বিদ্যুতের দাম আবারও বাড়ছে, ভর্তুকির বোঝাও কমছে না। অথচ দেশের বিদ্যুতের চাহিদা যেখানে সর্বোচ্চ ১৮ থেকে ১৮,৫০০ মেগাওয়াট, সেখানে উৎপাদন সক্ষমতা দাঁড়িয়ে আছে প্রায় ৩১,০০০ মেগাওয়াট। প্রশ্ন উঠছে, প্রয়োজনের চেয়ে এত বেশি বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও কেন বাড়ছে লোকসান? কেন জনগণকে বারবার বিদ্যুতের উচ্চ মূল্য দিতে হচ্ছে? জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে এর বড় কারণ হচ্ছে অতীতে করা দীর্ঘমেয়াদী কিছু বিদ্যুৎ কেন্দ্র চুক্তি, যার প্রভাব এখনো বহন করছে দেশ। বিশেষ করে তেলভিত্তিক কিছু বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে করা চুক্তির মেয়াদ শেষ হবে ২০৩৩ সালে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফলে এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ নেওয়া হোক বা না হোক, সরকারকে নিয়মিত ক্যাপাসিটি চার্জ বা সক্ষমতা ভাড়া পরিশোধ করতে হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিগত বছরগুলোতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছিল। বর্তমানে দেশের বহু কেন্দ্র বছরের বড় সময় অলস পড়ে থাকলেও তাদের মালিকদের চুক্তি অনুযায়ী অর্থ দিতে হচ্ছে। ফলে উৎপাদন না করেও কিছু কোম্পানি প্রতি মাসে কোটি কোটি টাকা পাচ্ছে। পরিসংখ্যান বলছে ২০১১-১২ অর্থবছরে ক্যাপাসিটি চার্জ বাবদ ব্যয় ছিল ৫,৪৫৩ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ৪৫,৪৫১ কোটিতে পৌঁছেছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে এই ব্যয় ৫২,৬৮১ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বর্তমানে গড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ প্রায় ১৩ টাকায় কিনলেও গ্রাহকদের কাছে দীর্ঘদিন ৭ টাকার আশেপাশে বিক্রি করেছে। নতুন মূল্যবৃদ্ধির পরও বড় অংশ লোকসান থেকেই যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতি ইউনিট বিদ্যুতের খরচের মধ্যে প্রায় ৫ টাকা ৪৬ পয়সাই এখন ক্যাপাসিটি চার্জ। এদিকে সামনে আরও বাড়তে পারে চাপ, কারণ চলতি বছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসছে। পাশাপাশি নতুন কয়েকটি বড় গ্যাস ভিত্তিক কেন্দ্র যুক্ত হবে জাতীয় গ্রিডে। এসব প্রকল্পের আর্থিক দায়ও সরকারকে বহন করতে হবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ খাতের এই সংকট রাতারাতি কাটার সুযোগ নেই, কারণ অধিকাংশ চুক্তি আইনগতভাবে বাধ্যতামূলক। ফলে সরকার চাইলেও তাৎক্ষণিকভাবে বন্ধ করা সম্ভব নয়, বরং ধাপে ধাপে বেসরকারি নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে হবে। অর্থাৎ বিদ্যুতের বর্তমান সংকট শুধু উৎপাদনের নয়, বরং অতীতের দীর্ঘমেয়াদী চুক্তি ও ব্যয়বহুল পরিকল্পনারই ফল। আর সেই সিদ্ধান্তগুলোর আর্থিক বোঝা বহন করতে হচ্ছে সাধারণ গ্রাহকদেরই। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।